আমরা এত লোক আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর শাসন কারা কারা চায় একটু হাত উঠান। চান? তাহলে রসুলের সুন্নাহকে জিন্দা করতে হবে কিনা? সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আবারও সালাম দিব, আপনারা জোরে সোরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো সবাই বলি নাই, স্টেজে অর্ধেকও বলে নাই। স্টেজে যারা আছে ওনাদের সালামের জবাব দিতে হবে না, ঠিক কিনা? কি লাগবে? আবারও সালাম দিচ্ছি, সবাই জোরে সালামের। এই সালাম যদি সমাজে এলাকায় বেশি প্রচলন করেন, ইনশাআল্লাহ খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা অনেক দূর এগিয়ে যাব, ঠিক কিনা? এই জন্য সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, এই মুহূর্তে বাংলাদেশ যার নেতৃত্বের দিকে চেয়ে আছেন, আজকে তিনি সুন্দরগঞ্জের মাটিতে অবস্থান করছেন। আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, ঠিক কিনা? আমি বলতে চাই, আজকে কয়েকটি দাবিতে গণসমাবেশ। প্রথমত, 2013 সালের 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে আলেম ওলামা ছাত্র জনতার উপর লাইট বন্ধ করে রাতের অন্ধকারে ভারতীয় বাহিনী দিয়ে খুনি হাসিনা এদেশের আলেমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? এই হত্যার বিচার কারা কারা দেখতে চান? হাত উঠান। বিচার চাই, বিচার চাই, শাপলার গণহত্যার বিচার চাই। দ্বিতীয়, 2009 সালে বিডিআর হত্যার মধ্য দিয়ে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করে ভেবেছিল তারা চিরকাল এদেশের ক্ষমতার মসনদে টিকে থাকবে। এজন্য 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ একেবারে আরো বিভিন্ন পর্যায়ের মোট 74 থেকে 75 সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে বিডিআর হত্যার যেই গণহত্যার সূচনা করেছিল, এই গণহত্যারও আমরা সুষ্ঠু বিচার চাই। এরপরে ধারাবাহিকভাবে 2021 সালে মোদি বিরোধী আন্দোলন ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধান আসবে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা আসবে, আমাদের বাধার কোনো দরকার ছিল না। আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের যেই প্রধান, এ তো রাষ্ট্রনায়কের নামে কলঙ্ক। ভারতের 25 কোটি মুসলমানদের উপরে যেই নির্যাতন নিপীড়ন করছে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করছে, সেই কসাই মোদি। আল্লামা মামুনুল হক ঘোষণা করেছে, কসাই মোদি বাংলাদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। আল্লামা মামুনুল হকের ঘোষণায় এদেশের ওলামায়ে কেরাম তাওহীদি জনতা বজ্র কণ্ঠে স্লোগান দিয়ে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল। পাখির মতো গুলি করে হাটহাজারী এবং বিবাড়িয়ায় 21 জনকে হত্যা করেছে। এর বিচার কারা কারা দেখতে চান?
এরপরে আজকে যে আমরা বুক ফুলিয়ে মসজিদের মিম্বরে হাদিসের দর্শে রাজপথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা বুক ফুলে কথা বলতে পারছি। 5 আগস্ট গত বছর শেখ হাসিনা 1-2 দিন আগেও বলেছিল ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর কন্যা পলায় না। আমি জিজ্ঞাসা করতে চাই আজকে সুন্দরগঞ্জবাসীকে, শেখ হাসিনা কোথায়? আওয়ামী লীগ কোথায়? ওবায়দুল কাদেররা কোথায়? দেখেন এরা এত নির্লজ্জ, বেহায়া। হ্যাঁ, আমরা যখন হেফজখানায় পড়েছি তখন বরিশালের আমাদের এক ওস্তাদ বলেছিল, বেহায়াকে যদি কচু দেওয়া হয়, বেহায়াকে যদি কচু দেওয়া হয়, ওই বেহায়া মনে মনে বলে যদি চিংড়ি মাছ দিত তাহলে কচু মনে মজা হইতো, ঠিক কিনা? আওয়ামী লীগ বন্ধুদেরকে বলি, শেখ হাসিনাকে বলি, এদেশের জনগণ তোমাদেরকে কচু দিয়েছে, কচু দিয়েছে, কচু দিয়েছে। আর তোমরা ভারতে বসে বসে এখনো লম্পজম্প করছো, চট করে ঢুকে যাবে। আমরা বলতে চাই এদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের সমস্ত বাহিনী প্রস্তুত রয়েছে তোমাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাবে। যদি তোমাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলায় এদেশের মানুষ শান্তি পাবে, ঠিক কিনা? আমরা আইন নিজের হাতে উঠাই নিতে চাই না। পরিষ্কার কথাবার্তা। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আবার বৃদ্ধা, আমরা সকলে শান্তি চাই। কারা কারা শান্তি চান হাত উঠান। তাহলে হাত নামান। বিগত 53-54 বছর আমরা লাল দলের শাসন দেখেছি, সাদা দলের শাসন দেখেছি, নীল দলের শাসন দেখেছি, অনেক তন্ত্রমন্ত্রের শাসন দেখেছি। আমরা কি শান্তি পেয়েছি? সুন্দরগঞ্জবাসী শান্তি চাইলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য রিকশা প্রতীকে আগামীতে কারা কারা ভোট দিবেন হাত উঠান, হাত উঠান। কমছে মার্কা, জ্বলছে বলি, বাংলাদেশে খেলাফত মজলিস মার্কা আছে। কমছে মার্কা, সাইকুল হাদিসের, সাইকুল হাদিসের, সাইকুল হাদিসের, সাইকুল হাদিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের, সুন্দরগঞ্জের, গাইবান্ধার, তৌহিদি জনতার রিকশা মার্কা। শোনেন, বলবেন কত মার্কাও তো দেখলাম, হ্যাঁ অনেক শক্তিশালী মার্কা দেখেছি। হ্যাঁ, এই মার্কা বড় কথা নয়। আল্লামা মামুনুল হক এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, ঠিক কিনা? সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি শাইখুল হাদিস, তিনি মাওলানা, তিনি মুফতি, তিনি সাহিত্যিক, তিনি সাংবাদিক, তিনি অধ্যাপক, তিনি ডক্টর, ঠিক কিনা? একমাত্র অলরাউন্ডার। সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে নেতার নেতৃত্বে আমরা পথ হারা হব।